আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে থাকবেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ তহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ এবং নাহিদ দুইজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তারপর ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ওনাকে অনেকেই চেনেন। 2008 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ছিলেন দায়িত্বে। তারপরে সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। সালেউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ডক্টর আসিফ নজরুল, ওনাকে তো অনেকেই চেনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। আদিলুর রহমান খান, হাসান আরিফ তৌহিদ হোসেন, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন সাবেক। তারপর আদিলুর রহমান খান হচ্ছে মানব একটা সংগঠনের গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগের আমলে। এই হচ্ছে 16 জন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের মতে কত বছর মেয়াদ হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের? অনেকে বলছে 3 থেকে 6 বছর। আপনারা জানাবেন কমেন্টে আপনাদের মতামত।